বন্ধুরা, জীবনে সবাই বড় কিছু অর্জন করতে চায়, সফলতা, সম্মান এবং অন্যের হৃদয়ে জায়গা তৈরি করা। আপনি কি এটা ভেবেছেন যে এমন কোন সাধন যেটা আমাদের ওই জায়গায় পৌঁছাতে পারে? সেটা অন্য আর কিছু নয়, সেটা হলো আমাদের শব্দ। হ্যাঁ বন্ধুরা, আমাদের শব্দের মধ্যে এত বেশি ক্ষমতা আছে যেটা কারোর দুনিয়া বদলে দিতে পারে। আমাদের শব্দ তীরের মতো হয়ে থাকে, একবার ছেড়ে ফেললে সেটা গভীর প্রভাব ফেলে। এর মাধ্যমে আমরা কাউকে খুশি করতে পারি, কারোর মন বদলাতে পারি, আবার কাউকে নিরাশও করতে পারি। এই জন্য সবথেকে প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে শব্দ শুধুমাত্র সংবাদের মাধ্যম নয়, এর বদলে সেটা হলো এমন একটা অস্ত্র যেটা যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায় তাহলে সেটা আমাদের সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। বন্ধুরা, এই দুনিয়ায় সবথেকে শক্তিশালী হাতিয়ার কোনো তলোয়ার কিংবা কোনো বন্দুক নয়, সেটা হলো আমাদের বলা শব্দ। শব্দের মধ্যে ওই শক্তি আছে যেটা এই দুনিয়াকে নাড়িয়ে দিতে পারে, লোকেদের মনকে জিতে নিতে পারে, আর আমাদের এই জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। আপনি হয়তো দেখে থাকবেন, অনেক সময় কোনো মানুষের চেহারা এতটা সুন্দর বা আকর্ষক হয় না, কিন্তু তবুও সে লোকেদের মন জিতে নেয়। সে মান, সম্মান, অর্থ, ধন সম্পদ অর্জন করে ফেলে। কেন? কারণ সে জানে যে কিভাবে শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। একটু ভাবুন, আপনি কি কখনো এই ধরনের কোনো মানুষকে দেখেছেন যে দেখতে খুবই সাধারণ কিন্তু লোকেরা তার জন্য পাগল? এমন কোনো ব্যক্তি কি আপনার জীবনে কখনো এসেছে যে নিজের কথা বলার পদ্ধতির মাধ্যমে আপনার মন জিতে নিয়েছে? এই ধরনের মানুষ নিজের জীবনের মান, সম্মান, ধন সম্পদ সমস্ত কিছু অর্জন করে শুধুমাত্র নিজের কথার মাধ্যমে। আপনি দেখে থাকবেন, অনেক মানুষ পড়াশোনায় খুবই দুর্বল হয়ে থাকে, কিন্তু তারা নিজেদের কথার মাধ্যমে সাফল্যের সিঁড়িতে উঠে চলে। এমনটা এই জন্য হয় কারণ তারা জানে যে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে শব্দের ব্যবহার কিভাবে করা উচিত। মনে রাখবেন, কথা বলার পদ্ধতি শেখার জন্য আপনার বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র নিজের অন্তরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে, নিজের ভাবনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ব্যক্ত করতে হবে। যখন আপনি এই কলাকৃত্যের মধ্যে পারদর্শী হয়ে ওঠেন তখন কোনো সফলতাই আপনার জন্য আর দূরে থাকে না। শব্দের জাদু এত বেশি শক্তিশালী হয়ে থাকে যে সেটা কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে আর হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে। এটা হলো সেই জাদু যার মাধ্যমে নেতা নেত্রীরা সম্পূর্ণ দেশের উপর রাজত্ব করে, শিল্পীরা সম্পূর্ণ দুনিয়ার মন জিতে নেয়, আর ব্যবসায়ী নিজের ব্যবসাকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এটা হলো সেই জাদু যেটা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদেরকে সফল করে তুলতে পারে। তো আসুন জানার চেষ্টা করি এই কাহিনীটির মাধ্যমে আমরা নিজেদের কথার মাধ্যমে কিভাবে এই দুনিয়াকে জিততে পারি, কিভাবে আমরা কাউকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতে পারি, কিভাবে কাউকে নিজের প্রতি পাগল করে তুলতে পারি। কিন্তু তার আগে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এক সময়ের কথা, হিমালয়ের কোলে এক খুবই মহান বৌদ্ধ ভিক্ষু থাকতেন। তার খ্যাতি অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। একদিন এক ব্যক্তি তার কাছে আসে। এরপর ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, সবাই এটাই বলে যে চালাকির সঙ্গে কথাবার্তা বলো, চালাক হয়ে ওঠো, না হলে তুমি পিছনে রয়ে যাবে। হে গুরুদেব, আপনি বলুন যে চালাক কিভাবে হয়ে ওঠা যায়? আপনি কি আমাকে চালাক হয়ে ওঠার ব্যাপারে কিছু বলতে পারেন? বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তির সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর একটু হেসে ওই ব্যক্তিকে বলেন যে তুমি আমার কথাগুলো খুবই ধ্যান দিয়ে শুনবে। যেগুলো আমি বলতে চলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলোকে একটু বোঝার চেষ্টা করবে। এই দুনিয়ায় যদি কোনো শক্তিশালী হাতিয়ার থাকে তাহলে সেটা হলো আমাদের শব্দ। তাতে ওই শব্দ লেখা হোক কিংবা বলা, এই শব্দ এমন একটা হাতিয়ার যেটা যদি সঠিক সময়ে সঠিক ব্যক্তির ওপর এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে আপনি নিজের সম্পূর্ণ জীবনকে বদলাতে পারেন। আর শুধু এটাই নয়, আমরা যদি চাই তাহলে আমরা নিজেদের শব্দকে ফুলের মতো ব্যবহার করতে পারি, আর যদি আমরা চাই তাহলে নিজেদের শব্দকে তীরের মতো ব্যবহার করতে পারি। আমরা নিজেদের বলা শব্দের মাধ্যমে অনেক গভীর ক্ষতকেও ভরে দিতে পারি, আর কখনো কখনো আমাদের এই শব্দ গভীর ক্ষতও দিয়ে দিতে পারে। আমাদের শব্দের মধ্যে এত ক্ষমতা আছে, যদি আপনি চান তাহলে নিজের বলা শব্দের মাধ্যমে কারোর জীবন তৈরি করে দিতেও পারেন।
আবার যদি আপনি চান তাহলে নিজের এই শব্দের মাধ্যমে কারোর জীবন বরবাদ করে দিতেও পারেন। আমাদের শব্দের মধ্যে এত বেশি ক্ষমতা থাকে যে আপনি যদি চান তাহলে অন্যের জীবনে খুশি ভরিয়ে দিতে পারেন। আর যদি আপনি চান তাহলে নিজের এই শব্দ ব্যবহার করেই তার জীবনে দুঃখের স্রোত নিয়ে আসতে পারেন। যদি আপনি চান তাহলে এই শব্দের মাধ্যমে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতেও পারেন। আর যদি আপনি চান তাহলে এই শব্দের মাধ্যমে কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে দিতেও পারেন। আপনার বলা শব্দ আপনাকে সফলতাও দিতে পারে, আর ওই শব্দই আপনাকে ভিখারিও করে দিতে পারে। শব্দ না শুধুমাত্র একজন ব্যক্তিকে, সম্পূর্ণ পরিবারকে, সম্পূর্ণ শহরকে, এমনকি এই সম্পূর্ণ দুনিয়াকেও বরবাদ করার ও নির্মাণ করার ক্ষমতা রাখে। এই জন্য শব্দকে এই দুনিয়ার সবথেকে ঘাতক ও শক্তিশালী হাতিয়ার বলে মানা হয়। এই জন্য আমাদের শব্দের ব্যবহার সঠিক পদ্ধতিতে করা উচিত, যাতে করে সেটা ব্যবহার করে নিজেদের এবং অন্যদের ভালো হয়। আর এই জন্যই আজ আমি তোমাকে শব্দের জাদুর ব্যাপারে কিছু বলতে চলেছি। আর এখন তোমার মনের মধ্যে হয়তো এই প্রশ্ন উঠছে যে শব্দের মধ্যেও কি জাদু থাকে? হ্যাঁ, শব্দের মধ্যে অবশ্যই জাদু থাকে। এটা দেখা যায় না, কিন্তু এর প্রভাব আপনি অবশ্যই দেখতে পান। আমাদের শব্দের মধ্যে অদ্ভুত একটি জাদু আছে। যদি এটা চাই তাহলে কাঁদতে থাকা ব্যক্তিকে হাসিয়ে দেয়, আর হাসতে থাকা ব্যক্তিকে কাঁদিয়ে দেয়। কারোর দুনিয়ায় খুশি ভরে দিতে পারে, আবার কারোর দুনিয়ায় দুঃখের পাহাড় তৈরি করে দিতে পারে। শব্দের মধ্যে এমন একটা জাদু থাকে যাতে করে সমস্ত মানুষ আপনার দিকে আকর্ষিত হয়ে পড়ে। যে ব্যক্তি শব্দের জাদুকে বুঝে ফেলে, এই সংসারে তার থেকে বড় জাদুকর আর কেউই হতে পারে না। লোকেদের সঙ্গে কথা বলা, তাদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া, এটা হলো একটা কৌশল। আর এই কৌশল আপনাকে শেখা উচিত। এরপর আপনাকে আর কোনো কিছুর শেখার দরকার নেই। আপনাকে শুধুমাত্র কথা বলতে জানতে হবে। এরপর সমস্ত সফলতা আপনার কাছে ধরা দেবে। আপনি যে ব্যক্তিকে চাইবেন, ওই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হতে থাকবে। আর এই বলার কৌশল শেখার জন্য আপনাকে কোনো অর্থ খরচ করারও দরকার নেই। আপনি হয়তো দেখে থাকবেন যে অনেক মানুষ অনেক বেশি পড়াশুনো তো করে, কিন্তু তাদের কাছে কথা বলার কোনো কৌশল থাকে না, যে কারণে সে নিজের জীবনে কখনোই সফল হতে পারে না। কিন্তু অপরদিকে আপনি এমন কিছু লোকেদেরও দেখে থাকবেন যারা পড়াশুনোয় তো খুবই দুর্বল থাকে, কিন্তু কথা বলার দিক দিয়ে তারা খুবই দক্ষ। আর ওই সমস্ত মানুষেরা প্রতিনিয়ত সফলতার সিঁড়িতেই উঠে চলে, আর তাদের বাধা দেওয়ারও কেউ থাকে না। কথা বলার কৌশল শেখা এতটা কঠিন নয়। শুধুমাত্র আমাদের কিছু অভ্যাস শোধরানোর দরকার এবং নিজেদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার দরকার। আপনি নিজের শব্দের ক্ষমতাকে কখনোই কম ভাববেন না। আপনি দেখে থাকবেন শুধুমাত্র একজন নেতা কিভাবে সম্পূর্ণ দেশের ওপর রাজত্ব করে, আর সেটাও শুধুমাত্র নিজের বলা কৌশলের মাধ্যমে। আমাদের শব্দের মধ্যে এত বেশি ক্ষমতা আছে যে সেটা এক মৃতপ্রায় ব্যক্তিকেও নতুন জীবন দিতে পারে। এই জন্য আজ আমরা এটাই জানতে চলেছি যে আমরা নিজেদের শব্দের ব্যবহার কিভাবে করতে পারি, নিজের শব্দের মাধ্যমে আমরা জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারি, আর সমস্ত লোকেদের নিজের শব্দের মাধ্যমে আমরা নিজেদের দিকে কিভাবে আকর্ষিত করতে পারি। কিন্তু আপনাকে এর আগে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসকে ধ্যান রাখতে হবে। যখনই আপনি শব্দের বাণ চালানোর ব্যাপারে ভাববেন, তখনই সবথেকে প্রথমে আপনাকে এটা ভাবা দরকার যে এই বাণ আমি কার ওপর ছুঁড়ছি, আর এই শব্দ বাণ আমি কেন ছুঁড়ছি, আর এর পরিণাম কি হবে। আপনি তো এটা অবশ্যই জানেন যে ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন, যাতে করে আমরা শুনি অনেক বেশি আর বলি অনেক কম। আর যারা কম বলে তাদের চিন্তা ভাবনা করার এবং বোঝার ক্ষমতা অনেক বেশি কথা বলতে থাকা লোকেদের থেকে অনেক বেশি হয়ে থাকে, আর তারা যে কোনো কাজে নিজের 100% দিতে সম্পূর্ণভাবে সামর্থ্য হয়ে থাকে। এই জন্য যদি আপনিও নিজের জীবনে চালাক হয়ে উঠতে চান, নিজের শব্দকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এই 8টি কথা অবশ্যই ধ্যান দিতে হবে, আর এইগুলিকে নিজের জীবনে অমল করতে হবে। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই ধ্যান রাখবেন, চালাকভাবে কথা বলার অর্থ এটাও নয় যে আপনি স্বার্থপর হয়ে যান আর কারোর দুর্বলতার সুযোগ নিন। আপনাকে চালাকভাবে কথা বলা এই জন্য শেখা উচিত যাতে করে আমাদের নিজেদের এবং অন্যের লাভ হয়, না তো এর ফলে অন্যের কোনো ক্ষতি হয়। আমরা যতই লোকেদের সঙ্গে ভালোভাবে কথা বলবো, ততই লোকেরা আমাদের পছন্দ করবে, আমাদের সম্মান করবে, আর আমাদের কথাকে তারা খুবই ধ্যান দিয়ে শুনবে। তারা আমাদের কদর করবে
এবং লোকেদের মাঝে আমাদের মান, সম্মান ও গৌরব বাড়াবে। এই জন্য যদি আপনি এই সমাজের মধ্যে থাকতে চান, তাহলে এই সমাজ অনুযায়ী আপনাকে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে শিখতে হবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে প্রথম কথা বলতে গিয়ে বলেন যে নিজের কথাকে যতটা সম্ভব কম শব্দে ব্যক্ত করতে শেখো। কারণ বুদ্ধিমানের অর্থ হলো যে কোনো জিনিসকে সহজ করে তোলা। যদি আপনি নিজের কথা অন্যান্য ব্যক্তিদের কম শব্দে বোঝাতে না পারেন, তাহলে তারা আপনার কথা শুনতেই চাইবে না। তারা আপনার কথায় বিরক্ত অনুভব করবে আর তারা আপনার থেকে অনেক দূরে যেতে শুরু করবে। আপনি দেখে থাকবেন যে আপনার আশেপাশে কোনো না কোনো ব্যক্তি তো অবশ্যই আছে যে নিজের কথাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বাড়িয়ে বলে। এই ধরনের ব্যক্তিকে আপনি কেমন অনুভব করেন, ঠিক এমনটাই আপনার ওই সামনের ব্যক্তিও অনুভব করবে। কারণ আজকাল বেশিরভাগ মানুষ নিজের কথাকে এদিকে ওদিকে ঘুরিয়ে বলতে পছন্দ করে। তাদের সোজাসুজি কথা বলতে ভালো লাগে না, কিন্তু তারা এটা ভুলে যায় যে তারা নিজেদের কথাকে আরও বেশি কঠিন করে তুলছে, যাতে করে তার কথার মধ্যে থাকা গুরুত্ব অনেক কমে যায়। এই জন্য আপনাকে এই কথাটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজের কথাকে যতটা সম্ভব কম শব্দে লোকেদের পৌঁছান। আর এটাই হলো বুদ্ধিমত্তা। কারণ আজকালকার দুনিয়ায় সবার কাছে এতটা সময় নেই যে সে আপনার অনেক লম্বা দীর্ঘ কথা শুনতে পারে। সবার কাছে নিজের নিজের কাজ আছে, সবাই নিজের নিজের কাজের মধ্যে ব্যস্ত। আর আপনি নিজের এতটা সময় কেন বরবাদ করবেন? যখন আপনি কোনো কথাকে শুধুমাত্র 1 মিনিটে শেষ করতে পারেন, তখন এর জন্য আপনি আধ ঘন্টা কেন লাগাচ্ছেন? যত বেশি আপনি কথা বলবেন, ততই বেশি আপনি নিজেকে সস্তা বলে অনুভব করবেন। আর যতটা কম শব্দে আপনি লোকেদের নিজের কথাকে পৌঁছাতে পারবেন, লোকেরা ততই আপনার কথাকে শুনতে এবং বুঝতে চাইবেন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে দ্বিতীয় কথা বলতে গিয়ে বলেন যে অন্যের মন জিততে শেখো। আপনি যখনই লোকেদের সঙ্গে থাকবেন, তখন তাদের ভালো অনুভব করান। যদি আপনাকে কাউকে দিয়ে নিজের কাজ করাতে হয়, তাহলে তার একটু প্রশংসা করুন। কারণ আজকাল সমস্ত মানুষেরা নিজেদের প্রশংসা শুনতে চায়। এতে আপনার কোনো কিছুই ক্ষতি হবে না, কারণ সে নিজেই নিজের প্রশংসা শুনতে চায়। কিন্তু হ্যাঁ, প্রশংসা করার সময় এই ব্যাপারটিও ধ্যান রাখতে হবে যে সামনের ব্যক্তির যেন এটা মনে না হয় যে আপনি ইচ্ছা করে তার প্রশংসা করছেন, তাকে নিয়ে মজা উড়াচ্ছেন। যেমন ধরে নিন কোনো ব্যক্তি কালো, আর যদি আপনি তাকে বলে দেন যে তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে, তাহলে সে আপনার কথা বুঝে যাবে আর এতে সে আপনার ওপর রেগে উঠতেও পারে। এর বদলে আপনি তার সঙ্গে এইভাবে কথা বলুন যে আরে বন্ধু, আজ তো তোমাকে খুবই ভালো লাগছে। প্রথমে বলা এই কথা তার পছন্দ হবে না, কিন্তু যখন আপনি তাকে বলবেন যে আজ তোমাকে সত্যি সত্যি খুবই ভালো লাগছে, তখন সে আপনার কথা অবশ্যই শুনবে আর তার এটা শুনে খুব ভালোও লাগবে। এই জন্য প্রথমে তাকে সেটা দিন যেটা তার দরকার। এরপর সে নিজেই আপনাকে আপনার যেটা চাই সেটা দিতে তৈরি হয়ে যাবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু তৃতীয় কথা বলতে গিয়ে বলেন যে যা কিছুই বলবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলবেন। নিজের কথা বলতে কখনোই লজ্জা পাবেন না। নিজের কথাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলুন। আপনি দেখে থাকবেন যে আমাদের মধ্যে অনেক মানুষ নিজের কথা বলতে লজ্জা বোধ করে। তাতে তার যতই ওই বিষয়ে অনেক বেশি জ্ঞান থাকুক না কেন, সে লোকেদের সামনে ওই বিষয়ে কথা বলতে লজ্জা পায়, যে কারণে লোকেরা তার কথাকে বিশ্বাস করে না। তাদের এটা মনে হয় যে ওই ব্যক্তির এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আর তাই তারা তার ওই কথায় গুরুত্ব দেয় না। এরপর তারা আপনার ওই কথাটিকে মিথ্যাও ভাবতে শুরু করে। এই জন্য আপনি কাকে কি বলছেন এবং কেন বলছেন, এই ব্যাপারটি বোঝাও খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি কারোর ব্যাপারে কোনো কিছু জানেন আর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ওই কথাটিকে রাখেন, তাহলে সামনের ব্যক্তির ওপর আপনার প্রভাব অবশ্যই পড়বে। কারণ আত্মবিশ্বাসের মধ্যে ওই শক্তি আছে যাতে করে লোকেরা আপনার কথাকে বিশ্বাস করে, আপনার কথায় লোকেরা প্রভাবিত হয়। কিন্তু যদি আপনি নিজের কথা বলতে লজ্জা বোধ করেন, তাহলে আপনি কখনোই নিজের প্রভাব অন্য ব্যক্তির ওপর ফেলতে পারবেন না। এই জন্য যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন, তখন ওই কথাটিকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলুন। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু তৃতীয় কথা বলতে গিয়ে বলেন যে নিজের শব্দ এবং নিজের বাক্যের মধ্যে ভাবনাকে তুলে ধরার চেষ্টা করুন। কারণ যতক্ষণ না আপনার শব্দ এবং বাক্যের মধ্যে ভাবনা প্রতিফলিত হচ্ছে, ততক্ষণ সেটা লোকেদের হৃদয় পর্যন্ত কিভাবে পৌঁছাবে। আর যখন আপনার শব্দের মধ্যে, আপনার বাক্যের মধ্যে ভাবনা জড়িয়ে থাকবে, তখন সেটা খুব সহজে লোকেদের অন্তরে পৌঁছে যাবে।
এই জন্য আপনার আওয়াজকে ওই মহলের হিসাবেই রাখা দরকার। যদি আপনার মনে হয় কোনো বাক্যের ওপর এমন কোনো পরিস্থিতিতে আপনাকে দুঃখী হওয়া দরকার, তাহলে তখন আপনার আওয়াজের মধ্যে নরম সুর থাকতে হবে। আর যদি আপনার মনে হয় সামনের ব্যক্তি খুশি আর সে খুশি খুশি আপনার কথাকে শুনতে চায়, তাহলে আপনি তার সঙ্গে খুশি হয়ে কথাবার্তা বলতে পারেন। আর অন্যদিকে যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তি দুঃখী, তার মনকে শান্ত করা প্রয়োজন, তাহলে আপনাকে তার মন শান্ত করে দেওয়ার মতো কথাবার্তা বলা প্রয়োজন, যাতে করে আপনার মনের কথা, আপনার ভাবনা তার মন পর্যন্ত পৌঁছাতে পারে আর আপনার কথাকে শুনতে সে আগ্রহ বোধ করে। কারণ আপনি যখন কারোর দুঃখকে ভাগ করে নেন, তখন সামনের ব্যক্তির খুবই ভালো লাগে। আর এই সময় আপনার ভাবনা, আপনার শব্দ আর আপনার বাক্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শব্দ, বাক্য সমস্ত কিছু একই হয়ে থাকে, শুধুমাত্র এগুলিকে বলার কৌশল আলাদা আলাদা হয়ে থাকে। যেমন আপনি নিজের প্রিয়জনকে ভালোবেসে বলেন যে আমি তোমাকে কখনোই ছাড়ব না, আবার সেখানে যদি আপনি রেগে গিয়ে এই কথা বলেন যে আমি তোমাকে ছাড়ব না, তাহলে এই দুটি কথার অর্থ তো একই, কিন্তু এই কথাটি বলার পদ্ধতি বদলে গেছে। শব্দ তো সমস্ত মানুষের কাছে থাকে, কিন্তু সঠিক পদ্ধতিতে শব্দের ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমত্তার কাজ। যে নিজের শব্দের মধ্যে, নিজের বাক্যের মধ্যে ভাবনাকে জড়িয়ে ফেলতে পারে, তারাই লোকেদের মনের মধ্যে রাজ করতে পারে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে পঞ্চম কথা বলতে গিয়ে বলেন যে যখনই তুমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলো, তখনই তার চোখে চোখ রেখে কথা বলো। কারণ যখন আপনি কথা বলার সময় নিজের নজরকে লুকিয়ে রাখেন, সামনের ব্যক্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলেন, তখন তার এমনটা মনে হবে যেন হয়তো আপনি তার থেকে কিছু লুকাচ্ছেন, তাকে কোনো মিথ্যা কথা বলছেন। এই জন্য সে আপনার কথায় কোনো গুরুত্ব দেবে না, আর না তো সে আপনার কথায় বিশ্বাস করবে। আর সেখানে অন্যদিকে যদি আপনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে অন্য কোনো ব্যক্তির চোখে চোখ রেখে যদি আপনি তাকে মিথ্যা কথাও বলে ফেলেন, তবুও সে আপনার কথাকে বিশ্বাস করে নেবে আর সে আপনার কথাকে গুরুত্ব দেবে। এই জন্য কথা বলো রাজার মতো আর কাজ করো প্রজার মতো। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে ষষ্ঠ কথা বলতে গিয়ে বলেন যে কম বলো আর কাজের কথা বলো, অর্থাৎ নিজের কথা বলার পদ্ধতিকে পরিবর্তন করো। না তো খুবই ধীরে বলো আর না তো খুবই তীব্র গতিতে। নিজের শব্দের উচ্চারণ সঠিক এবং স্পষ্টভাবে করুন। যদি আপনি খুবই তাড়াতাড়ি কথা বলেন, তাহলে লোকেরা কোনো কিছুই বুঝতে পারবে না, তাহলেও লোকেরা বিরক্ত হয়ে পড়বে আর তারা আপনার কথায় একটুকুও গুরুত্ব দেবে না। যদি আপনি অনেক চেঁচিয়ে চেঁচিয়ে বলেন, তাহলেও লোকেদের আপনার আওয়াজ পছন্দ হবে না। আর যদি আপনি খুবই আস্তে আস্তে বলেন, তাহলে তো লোকেদের কাছে আপনার আওয়াজ পৌঁছাবেই না আর আপনার কথার কোনো গুরুত্বও থাকবে না। এই জন্য নিজের কথাকে সবসময় স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে করে লোকেরা সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারে। কারণ বেশিরভাগ সময় এটা দেখা গেছে যে যখনই কেউ কথা বলতে শুরু করে, তখন তার শুরুর 90 সেকেন্ডেই এটা বোঝা যায় যে লোকেরা তার কথা শুনতে পছন্দ করবে কি না, আর এটাও বোঝা যায় যে ওই ব্যক্তি একজন ভালো ব্যক্তি কি না। যদি আপনি 90 সেকেন্ড পর্যন্ত লোকেদের নিজের কথার মাধ্যমে আটকে রাখতে পারেন, আর যদি লোকেরা 90 সেকেন্ড পর্যন্ত আপনার কথাকে শুনতে পছন্দ করে, তাহলে এর অর্থ হলো লোকেরা আপনার কথাকে শুনতে চায়, তারা আপনার কথাকে বুঝতে পারছে এবং তারা আপনার সঙ্গে একত্রিত হতে চায়। কিন্তু বেশিরভাগ সময় এটাই দেখা গেছে যে অনেক মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, আবার কিছু মানুষ অনেক ধীরে ধীরে কথা বলে, যাতে করে তাদের শব্দই বোঝা যায় না। এই জন্য শব্দকে স্পষ্ট রাখুন। আপনাকে ওই আওয়াজেই কথা বলা উচিত যে আওয়াজে আপনার বিচার সামনের ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এরপর সপ্তম কথা বলতে গিয়ে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে লোকেদের সাহায্য করতে শেখো। যখনই আপনি কারোর সাহায্য নিঃস্বার্থভাবে করেন, তখন সামনের ব্যক্তিও আপনার সাহায্য করার জন্য তৎপর হয়ে ওঠে। যখনই আপনার দরকার পড়বে, তখনই সে আপনাকে অবশ্যই সাহায্য করবে, কারণ আপনি খারাপ সময়ে তার সঙ্গ দিয়েছিলেন, আর সেও আপনার খারাপ সময়ে আপনাকে সাহায্য করার জন্য সবসময় তৈরি থাকবে। আপনি নিজের ঘরের মধ্যে বাচ্চাদের তো দেখে থাকবেন, যাদের মন সম্পূর্ণ পরিষ্কার থাকে, যাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো স্বার্থ থাকে না, আর যখন তাদের কোনো জিনিসের দরকার পড়ে, তখন আপনি যেমনটা বলেন ঠিক তেমনটাই তারা করে। আপনি যে কোনো কাজকে তাদের যখনই বলেন, তারা তখনই ওই কাজটি করে দেয়। এই জন্য নিঃস্বার্থভাবে লোকেদের সাহায্য করতে শিখুন,
যাতে করে আপনার মনও শান্তি পায়। এর সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনা করার ক্ষমতাও বাড়তে থাকে। অষ্টম এবং সর্বশেষ কথা বলতে গিয়ে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, মানুষকে শোনার অভ্যাস করা উচিত। আপনি তো এটা দেখে থাকবেন যে যখনই আপনি কোনো কথা বলেন, এর মাঝখানে আপনার সামনের ব্যক্তি আপনার কথা কেটে আপনাকে অন্য কিছু বলতে শুরু করে। আর অনেক মানুষ তো এমন আছে যারা নিজেদের কথাকে অনেক বাড়িয়ে চড়িয়ে বলতে শুরু করে। তারা অন্যের কথা শুনতেই চায় না, কিন্তু সে এটা ভুলে যায় যে একজন সফল ব্যক্তি অনেক বেশি শোনে, চিন্তা ভাবনা করে, বোঝে, এরপরই সে জবাব দেয়। কারণ সম্মান সেই সব থেকে বেশি পায় যে সমস্ত কিছু শোনার পর কিছু বলে। এটা বলে ওই বৌদ্ধ ভিক্ষু শান্ত হয়ে যায়, আর ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি সত্যি আপনাকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।